উপস্থিত বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং সর্বোপরি যারা আপনারা অভিভাবক হিসাবে আজকের এই মিটিং এ সভায় উপস্থিত হয়েছেন, সকলকে আমার সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকের এই সভায় কিছু কথা বলার জন্য আমাকে যে সুযোগ করে দেওয়া হয়েছে তার জন্য আন্তরিকভাবে অভিনন্দন, ধন্যবাদ জ্ঞাপন করছি। তো যাই হোক, আপনারা কিছু কথা শুনলেন, আমাদের বিজয় স্যার বলেছেন, তারপর আর্ট একাডেমির পক্ষ থেকে যারা এসেছিলেন ওনারাও কথা বলেছেন। সবকিছুর মূলে হচ্ছে একটা শিক্ষা। এই যে আলোচনা সভা, এই আলোচনা সভা আমরা কেন আয়োজন করেছি, এর লক্ষ্য উদ্দেশ্য না থাকলে তো এমনি এমনি আসা যায় না। আজকে যদি আপনার সন্তানকে আপনি এখানে না দিতেন তাহলে আসতেন না অবশ্যই। তো এই জিনিসটা আমাদেরকে উপলব্ধি করতে হবে যে আমি আজকে যাচ্ছি, সময়টাকে মনে হচ্ছে যেন ফালতু কাজে লাগাচ্ছে, সেটা নয়। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট আপনার জীবনের এবং আপনার সন্তানের পরবর্তী জীবনের যে একটা জায়গা হবে, সেই জায়গাটা কিভাবে তৈরি করবেন এটাকে আপনাকে সুনিশ্চিত করতে হবে। তো আমি এই আল জিব্রাইল পিস মিশন একাডেমির পক্ষ থেকে এ বিষয়ে কিছু কথা বলবো, যাতে আপনারা আগামী দিনে আপনার সন্তানকে কিভাবে তৈরি করবেন তার একটা আজকের বার্তা আমি আপনাদের মাধ্যমে পৌঁছে দেব এবং আপনারা আশা করি আগামী দিনে সেইভাবে ফলো আপ করবেন। তো যাই হোক, যে কোনো জিনিস বা যে কোনো কাজ করতে হলে তার একটা পরিকল্পনা করতে হয়। বিনা পরিকল্পনায় আমার মনে হয় না যে এই কাজটা সফলতা পাওয়া যায়। আমরা প্রত্যন্ত গ্রামগঞ্জে বসবাস করি, আমাদের এই বিদ্যালয় কিন্তু শহরের নয়, সবাই জানে গ্রামের মধ্যে একটা স্কুল। দীর্ঘ 7 বছর ধরে চলছে। 2016 সাল থেকে গুটি গুটি করে পা করে আমরা এগিয়ে এসেছি আজকে 2026। এই লং সময়ের মধ্যে আমাদের বিদ্যালয়ের পঠন পাঠন আমরা ধরে রেখেছি। বিগত দিন থেকে চালিয়ে আসছে, আমাদের কোথায় ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলো পূরণ করেছে। পাশাপাশি আমরা সবসময় আলোচনা রাখি আমাদের বিদ্যালয়ের কর্ণধার সম্মানিত আব্দুল জব্বার মহাশয় এবং আমি নিজে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে এখানে পা রাখি। প্রথম থেকে আছি, কিন্তু মাঝে আমি আমার এক জায়গায় বহু মূল্যবান সময় অতিবাহিত করেছি, সেটাও কিন্তু শিক্ষার জন্যই অতিবাহিত করেছি। সেটা হচ্ছে ভয়েস পাবলিক স্কুল, মাস্টারমশাই বললেন কিছুক্ষণ আগে। সেখানে 7 বছর ধরে আমি এই শিক্ষার জন্য ছিলাম। আমাকে যথেষ্ট দায়িত্ব দেওয়া হয়েছিল সেখানটাই। একজন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের যেভাবে লোককে রাখা হয় সেই লেভেলেই ছিলাম আমি, কারণ আমার পোস্টটা ছিল হচ্ছে হস্টেল সুপারিনটেন্ডেন্ট, বাংলা বিভাগের শিক্ষক। আমি বাংলার ছাত্র, আমি বাংলা বিষয় পড়াই। আপনারা অনেকেই জানেন, আমার গ্রামে যারা আছেন আমাকে বাংলার মাস্টার হিসাবে চেনেন, কারণ আমরা ওই মাস্টার মশাই মিলে উনি চাকরি পাওয়ার আগেও কিন্তু আমরা একটা শিক্ষার সঙ্গে যুক্ত ছিলাম। সেটা হচ্ছে কোচিং সেন্টার দানবগ্রাম, যেটা এখনো আছে, দানবগ্রাম আদর্শ শিক্ষা শিবির নামে পরিচয়, সবাই জানেন কম বেশি। সেখানেও আমরা কিন্তু একটা সফলতা পেয়েছিলাম কিভাবে ছাত্র তৈরি করতে হয়, কারণ সেই শিক্ষাটা আমাদের মধ্যে ছিল, এখনো আছে। একজন আদর্শ ছাত্র কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়গুলো আমাদের কাছে আশা করি কম বেশি নলেজ আছে। সেই জায়গায় এখনো আমরা সবসময় ওই প্রচেষ্টা চালাই। তো আজকে আমি এই সভায় যে মেসেজটা আপনাদেরকে তুলে ধরতে চাচ্ছি, বলছিলাম যে কাজ করতে হবে সেটা পরিকল্পনা করে করতে হয়। পরিকল্পনা ছাড়া কিন্তু কাজটা সফল হয় না। আপনি একটা গাছ লাগাবেন, সেই গাছটা যদি আপনি লাগিয়ে দেবেন আর ভাববেন না যে আমি ফল পাবো না, সবাই কিন্তু আশা রাখে যে আমি গাছটা লাগাচ্ছি ফল পাবো বলেই। আর যদি ফলটা না পায় তাহলে তো আমার কাজটাই বৃথা হয়ে গেল, মানে আমার পরিকল্পনাটাই নষ্ট হয়ে গেছে। তার মানে পরিকল্পনার অভাবে সেটা সফল হয়নি। একটা গাছ লাগাবো আমরা কি জন্য? গাছটা লাগাবো তো ফল পাওয়ার জন্য। তো গাছটা লাগালেই কি ফলটা পাওয়া যাবে? যাবে না। তার জন্য কি করতে হবে? আপনাকে পরিচর্যা করতে হবে, লালন পালন করতে হবে। তো গাছটাকে যদি লালন পালন আমি না করি, সময় মতো যদি জল না দিই, সময় মতো যদি আমি সার প্রয়োগ না করি, তাহলে আমি ফল পাবো না, আশাও করবো না। বলে আমরা সবাই কৃষি নির্ভর, কৃষিকাজের সঙ্গে যুক্ত আছি কম বেশি। মায়েরা তো যতটা জানেন, আশা করি সবাই জানেন যে কৃষিকাজ, এই এরিয়াটা কৃষিভিত্তিক এরিয়া, কৃষিকাজের উপর নির্ভর করে আমরা চলি। প্রধান পেশা আমাদের হচ্ছে কৃষিকাজ। তো এই যে বলছিলাম যে গাছটা যদি আমি যত্ন না করি, জল না দিই, সময় মতো সার না দিই, তাহলে কিন্তু আমি ফুল এবং ফল দেখতে পাবো না। ঠিক
সেই রকমই একটা ছাত্র মানে একটা সন্তান সুসন্তান তৈরি করতে হলে আপনাদেরকে যে দায়িত্ববোধ বা কর্তব্য পালন করতে হবে সেটাও কিন্তু একটা পরিকল্পনা মাফিক। আপনি ঘুমাবেন আর আপনার সন্তানকে বলবেন যে তুমি বাবা মাস্টার হয়ে যাও, বাবা তুমি ডক্টর হয়ে যাও, হবে না, আপনাকে হাল ধরতে হবে। তো মায়েদের কি ভূমিকা, এই কথাগুলো না বললে তো আপনারা বুঝতেই পারবেন না যে আমরা আসলাম মিটিং করে চলে গেলাম, দু কথা শুনলাম না। আপনাদেরকে পালন করার অঙ্গীকার নিতে হবে যে আমি আমার সন্তানের জন্য এখানে এসেছি। আপনি কার জন্য আজকে এখানে এসছেন আপনাকে ওইটা ভাবতে হবে। আমার সন্তানের জন্য আমি এসেছি, আমার সন্তানের খেদমত, আমার সন্তানের দায়িত্ব, আমার সন্তানের লালন পালনের পুরো দায়িত্বটা আমাকে নিতে হবে। নাহলে আমি কিন্তু আগামী দিনে যেভাবে গাছ লাগাবো আর সার জল দেবো না আর ফলও পাবো না, ঠিক এরকমই আপনার সন্তানেরও হবে। ভর্তি করে দেবেন, দিয়ে খোঁজ খবর রাখবেন না, শুধু মিটিং এ আসলেন, একটা মিষ্টির প্যাকেট পেয়ে গেলেন, চা বিস্কুট খেয়ে চলে গেলেন, না, এটা হবে না। তো মারা হচ্ছে পৃথিবীর মধ্যে এরকম একটা ব্যাংক যেখানে বিনা মানে আমরা জমা রাখি কষ্ট সহ্য লাঞ্ছনা গঞ্জনা জমা রাখি, তার বিনিময়ে পাই বিনা সুদে ভালোবাসা মায়েদের কাছ থেকে। মারা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যাংক। ব্যাংকে আমরা টাকা রাখি, সুদ সহ টাকা পাই, কিন্তু মারা এমন এক ব্যাংক যেখানে সুদ পাই না, কিন্তু বিনিময়ে কি দেয় মারা, কি দেন পরিবারকে দেন ভালোবাসা, তারপরে দেন হচ্ছে আপনাদের মূল্যবান পরিশ্রম বিতরণ করেন। এটা আমার কথা নয়, বিখ্যাত বাংলাদেশের একজন সাহিত্যিক কথা। তো আপনাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা যদি আপনারা ঠিক মতো পালন না করেন তাহলে কিন্তু আপনার সন্তানটাই ঠিক ওইভাবে তৈরি হবে না যেভাবে আপনি চাইছেন। তা আপনাদের স্বপ্ন বা ড্রিম সেটাকে আগে ঠিক করতে হবে। আমি কেন এই স্কুলে দিচ্ছি বা ওই স্কুলে কেন দিচ্ছি না, আপনাকে আগে স্কুল চুজ করতে হবে। আপনাকে আগে ঠিক করতে হবে যে আমি কোথায় আমার ছেলেকে পড়াবো, এই বিদ্যালয়ে কেন পড়াবো না এই বিদ্যালয়ে কেন পড়াবো, এটাও একটা ব্যাপার আছে। কারণ সব বিদ্যালয়ে যে একই রকম পড়াশোনা হয় এটা কিন্তু হয় না। স্যার বলছিলেন যে ব্যাংকের ছাতার মতো স্কুল গজাচ্ছে সব জায়গায়, ব্যাংকের ছাতাও বোধহয় অত গজাচ্ছে না, এখন খুঁজে পাওয়া যাবে না যা যতটা স্কুল হয়েছে। তাহলে সব স্কুলেই কি ভালো বলে আমরা কি মেনে নিতে পারি? কিছু আতিপাতি স্কুল আছে যেগুলো ভণ্ডামি শুরু করেছি, ব্যবসা শুরু করেছি। আমরা কিন্তু সেই জায়গায় ডিরেক্টর স্যারের এই জায়গাটা ব্যবসা না করলে চলবে। ওনাকে কি দরকার ছিল যে সর্বক্ষণ এটা নিয়ে চিন্তা করেন, কেন করেন যে না এখানে একটা আমরা স্বপ্ন নিয়ে স্কুলটা গড়েছি। যখন 2016-17 সালে এই স্কুলটা স্থাপিত হয় তখন আমাদের দুজনের মধ্যে একটা স্বপ্ন ছিল। আমরা প্রথমত কোচিং সেন্টার করেছিলাম, তারপরে উনি চাকরি পেলেন, চাকরি পাওয়ার পাশাপাশি ওনারা দুজনেই চাকরি করেন, হাজব্যান্ড এবং ওয়াইফ। তাহলে ওনাদের যে টাকা রোজগার হয় সেটা তো কয়টা যে পরিবার ভাব চলবে সেটা আপনারা বুঝতে পারছেন। তাহলে এই জায়গায় কি দরকার ছিল একটা স্কুল করার, ব্যবসা করার জন্য? মোটেই না। এইটা শুধু একটাই চিন্তা যে আমরা এলাকার মধ্যে ভালো ছাত্র কি করে তৈরি করতে পারবো, মেরিট অনুসন্ধানের জন্য আমরা আজকে এই স্কুলটা করেছি। আগামী দিনে আমাদের স্বপ্ন আরো থাকবে যে এই স্কুল থেকে আমরা ডক্টর বার করতে পারছি কিনা, সেটাও আমাদের মধ্যে চ্যালেঞ্জের মধ্যে একটা ব্যাপার রয়েছে। আমরা একটু আগে আমি বলছিলাম যে একটা লেভেলেও আমরা ছাত্রকে মানে চিহ্নিতকরণ করতে পারবো যে এইটে তার বা 7-এ বুঝতে পারবে যে সেই ছাত্রটার গতিধারা কোথায়, সে ডাক্তারিতে চান্স পাবে না ইঞ্জিনিয়ারিং এ চান্স পাবে না আইএস হবে না আইপিএস হবে না ডাব্লিউবিসিএস হবে, কেন পূর্বের অভিজ্ঞতা আমাদের আছে। পাশাপাশি একজন স্টুডেন্টসকে আমরা তৈরি করেছি, তার 8 লেভেলে কি 7-এ সম্ভবত কোচিং সেন্টারে বলে দেওয়া হয়েছিল যে ছাত্রটা কিছু একটা ভবিষ্যতে হবেই কি হবে, তার ব্যতিক্রম কিছু নেই। শিক্ষিতে মাদ্রাসার পাশেই গ্রামে আরিফ হোসেন ছেলেটা আমাদের স্টুডেন্ট, আমরাই তাকে পড়েছিলাম, গাইড করেছিলাম, তার বাবা মায়ের সঙ্গে কথাও বলেছিলাম যে আপনার সন্তানকে বা আপনার ছেলেকে যদি আপনি ভালো জায়গা দিতে পারেন তাহলে দেখবেন এই একদিন না একদিন কিছু হবেই। আর আজকে তার ব্যতিক্রম না হয়েছে এবং আরো আগামী দিনে ওর আমি পাশে একটা ভাই, ওরও ভাইও আছে, সেও হবে। কেন? তাদের চিন্তাধারা, বাবা মায়ের স্বপ্ন, বাবা মায়ের যে স্বপ্ন তো আমরা অনেক রকমের দেখি, রাত্রে স্বপ্ন দেখি, সব স্বপ্নে যে সত্য তা না, কিছু নেকি স্বপ্ন আছে। তা আপনারা দিনে স্বপ্ন দেখবেন, রাত্রে নয়। কোন স্বপ্নটা দিনে দেখবেন? শিক্ষার জন্য স্বপ্নটা দেখবেন ধরে। আর এই স্বপ্নটাই হবে জীবনের সব থেকে বড় স্বপ্ন। আগামী দিনে আপনার সন্তান কোথায় দাঁড়াবে গিয়ে,
পৃথিবীটা বড় ভয়ঙ্কর জায়গায় চলছে। কেন ভয়ঙ্কর চলছে? আজকে দুর্নীতিতে সব জায়গা ভরে গেছে। স্কুল, সরকারি স্কুলের জায়গাটা কোথায়, সিচুয়েশনটা কোন জায়গায় আছে সরকারি স্কুল আপনারা জানেন। পাবলিক স্কুলগুলোতে ছাত্র হিরিক কেন এত? আপনাদেরই প্রশ্ন, আপনাদেরই উত্তর দিতে হবে। পাবলিক স্কুলগুলোতে কেন ছাত্রের মানে হিরিক পড়ে গেছে, সরকারি স্কুলে কেন ছাত্র নেই, পাওয়া যাচ্ছে না? একটাই কারণ, আমাদের ভারতবর্ষের পরিকাঠামো ভেঙে গেছে। শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে পরিকাঠামো ভেঙে গেলে সেখানে ফল পাওয়া যাবে না, রেজাল্ট পাওয়া যাবে না। আর আমরা পাবলিক স্কুলগুলোকে যেভাবে পরিকল্পনা মাফিক চালাচ্ছি, তাতে আগামী দিনে অনেক ছাত্রের মেধার বিকাশ ঘটবে, একদম এটা নিশ্চিন্ত। তার ব্যতিক্রম আরো উদাহরণ আছে, যেমন আলামিন মিশন, রামকৃষ্ণ মিশন, ভয়েস পাবলিক স্কুল। এই সমস্ত বিদ্যালয়গুলো কি করছে, তাদের নিজস্ব পরিকাঠামো, নিজস্ব প্ল্যান, সেই প্ল্যানের উপর নির্ভর করে আজকে স্কুলগুলোতে যে মেরিট গুলো বার হচ্ছে, যে মেধাগুলো বার হচ্ছে, যে ডক্টর গুলো বার হচ্ছে, যে ইঞ্জিনিয়ার গুলো বার হচ্ছে। আমাদের সেই এক্সপিরিয়েন্স আমাদের কাছেও আছে বলে আমরা এই দায়িত্বটা পালন করতে পারবো আগামী দিনে। তা আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা ওদি বুধি অনেক স্কুল দেখবেন, রং চং দেখে যে আপনি আপনার ডিসিশন নেবেন, সেটা কিন্তু ভুল করবেন। এটা আপনারা কখনো ভাববেন না যে 3 তলা বিল্ডিং আছে মানেই সেখানে ভালো পড়া হয়। পড়া যেখানে হয়, যেখানে টিচারের কোয়ালিটি ভালো আছে, আপনাদেরকে এটাকে চিন্তা শিখতে হবে যে টিচার কোয়ালিটি। আমাদের এখানে আপনারা অনেকে জানেন, কিছু ম্যাডাম আছে, আমাদের এখানে কিছু স্যার আছেন যাদের যোগ্যতা আপনাদেরকে আমরা তুলে ধরেছি এর আগে। বিজয় স্যার আছেন, টেট কোয়ালিফাই, তারপর 3 বার সিটেট। এখানে আমি রিকোয়েস্ট করেছিলাম স্যারকে যে আপনাকে সময় দিতেই হবে, আমাদের রিকোয়েস্টে উনি এসছেন। মিঠুন স্যার আমাদের এই বলতে গেলে আমাদেরই স্টুডেন্ট, কিন্তু তাকে আমরা যখন পড়িয়েছি জানি তার মধ্যে একটা কোয়ালিটি ছিল এক্সট্রা। উনি কম্পিউটারে বিএসসি কমপ্লিট করেছেন, তারপরে ম্যাথ ভালো জানেন এবং কম্পিটিশন পরীক্ষায় নিজের প্রস্তুতি নিচ্ছেন এবং দিচ্ছেন পাশাপাশি। এরকম মেরিট টিচারকে আমরা এখানে আগামী দিনে আরো মানে নিয়োগ করছি, এবং কিছু ম্যাডামও আমাদের কাছে আছে যারা কন্টিনিউ 2-4 বছর এক্সপিরিয়েন্স নিয়ে এখানে কিভাবে টিচিং দিতে হবে, পার্ট 1 দিতে হবে, তার প্ল্যানিং। আমরা গত 3-4 দিন আগে একটা টিচার্স ট্রেনিং করেছিলাম। প্রত্যেক মাসে আমাদের একটা করে ট্রেনিং থাকে যে কিভাবে পার্ট 1 দেওয়া হয় এই স্কুলে। অনেক গার্জেন জানেন না, ভাবছেন গ্রামের স্কুল তো, একটা প্রবাদ আছে না যে গেয়ে যে কি ভিক পায় না। আসলে কথা কিন্তু এটা, গেয়ে যে কি ভিক পায় না। গ্রামের লোককে কেউ কিন্তু মূল্য দিতে জানে না, অথচ বাইরে চলে যাবে, বাইরে গিয়ে ভাববে ওরা আবার কি জানে, এরা তো আমাদের কাছে মানে আমাদের মেধা যে কি আছে ওনারা নিজেও টেস্ট করেননি কোনোদিন, আর ওনাদের তো মেধা নেই, একদম ডাল মাথা, কিছু চিন্তা শিখেননি যে মেরিট কোথায়, আসল মেরিট কে খুঁজে নিতে হয়। জব্বার মাস্টার মশাই এমনি এমনি চাকরি পেয়ে গেছেন, আমি চাকরি পাইনি মানে আমার যোগ্যতা নেই, এটা উনি ঠিকই বলেছেন। আমার যোগ্যতা নেই এটা নয়, যোগ্যতা আছে, কিছুটা আবার নসিবের ব্যাপার থাকে, বিধাতার দান থাকে। হয়তো বিধাতা আমাকে ওই দানটা এখনো পৌঁছাতে পারেননি বা আমি পৌঁছাতে পারিনি, কোনো একটা জায়গায় গ্যাপ আছে, ওটা অন্য বিষয় চলে গেল। কিন্তু তার মানে না ওই যে আমি জানি না শিক্ষা, আমি তো আগেই প্রচার করলাম যে আমি একজন বাংলার স্টুডেন্ট, MA BEd কমপ্লিট করছি 2012 সালে। তো সুতরাং আমাদের মধ্যে এক্সপিরিয়েন্স আছে। আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে আত্মবিশ্বাস আমাদের উপরে রাখুন, আমরা আপনাদের সন্তানকে সঠিক গাইড দেব, এইটা একদম নিশ্চিন্ত। আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা কিছু দায়িত্ব পালন করবেন। আপনাদের সন্তানকে সঠিক সময়ে স্কুলে পাঠাবেন, সঠিক সময় তৈরি করে দেবেন। মায়েদের মূল্য তো তুলনা নেই, 100টা শিক্ষকের সমতুল্য একজন মা, 100টা শিক্ষকের সমতুল্য একজন মা। সে মা যদি নিরক্ষর হয়, মানে আমরা বলি না যে মাস্টার মানে পড়েছে বলে মাস্টার, সেটা ভুল কথা। সবাই মাস্টার, সব কাজেরই মাস্টার আছে। যে কৃষি কাজ করে সেও একজন মাস্টার, যে চেয়ার টেবিল বানায় সেও একজন মাস্টার। প্রত্যেকের প্রতিভাটাকে আগে লক্ষ্য করতে হবে, যার মধ্যে প্রতিভা আছে সেই কিন্তু আগামী দিনে সফল হচ্ছে বা হবে। তো আপনাদের দায়িত্বগুলো কিছু রয়েছে, ছাত্র মানে আপনাদের সন্তানকে আপনারা সঠিক সময়ে স্কুলে পাঠাবেন, আর প্রত্যেক দিন স্কুলে পাঠাবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ড্রেসটা চেঞ্জ করেছি আপনারা জানেন, আশা করি আর নোংরা অতটা হবে না, অন্তত পক্ষে একদিন হয়তো 2 দিন পড়তে পারবে।
কিন্তু তবুও আমাদের মাথায় রাখতে হবে নোংরা যেন কাপড়ের মতো না থাকে। নখ কাটাবেন, চুল কাটাবেন, স্নান করাবেন, খাওয়া দাওয়া করাবেন। অনেক স্টুডেন্টকে আমরা লক্ষ্য করি ওইগুলো এখনো কমপ্লিট করতে পারছে না মায়েরা। মানে অনেকে নোংরা জামা পরে পাঠিয়ে দিচ্ছে, অনেকে দেখছে নখ বাচ্চাদের বড় করে সময় মতো কাটছে না, চুল ঠিক রকম আছে নেই কাটা। তাহলে এগুলো কে দেখবে? একজন নিরক্ষর নাও তো পারবে এই টাকার দায়িত্ব পালন করতে পারবে কি পারবে না বলেন? পারবে তো। আমরা চাই আদর্শ স্কুলের আদর্শ ছাত্র হোক। এই জায়গায় আমাদের একটা মানে প্রতিনিয়ত আমরা ভাবি আমাদের স্কুল থেকে নিয়ে ছাত্রদের কিভাবে শিক্ষা দেওয়া হয়। আমরা নিজেরাও এখানে মিটিং করি। আর আগামী দিনে আমরা একটা আর দিন রেখেছি, স্বপ্ন রেখেছি, স্যারকে বিস্তারিত বক্তব্য দেবেন এবং পাশাপাশি আপনাদের একটা ট্রেনিংও করাবেন। প্রতিবারই স্যার ওটা করান, কারণ মায়েদের যে দায়িত্বটা আছে কিভাবে কি করতে হবে সেটা উনি বলবেন বিস্তারিত। তবে আপনাদের যে দায়িত্বটা আছে সেটা কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খ করবেন। আমরা যেভাবে আমরা এখানে প্রতিনিয়ত প্রচেষ্টা চালাচ্ছি যে আগামী দিনে ছাত্রদের যে অভিযোগগুলো আপনারা দিলেন সেগুলো আমরা দেখব। তো যাই হোক, আমি আর আমার বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করছি না। এটুকু বলবো যে আপনাদের দায়িত্ব কর্তব্য কিন্তু অনেক রয়েছে। আমরা আমাদের দায়িত্ব কর্তব্য থেকে অনেক থাকবো। আর একটা কথা হচ্ছে, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসে তারে। যে জাতি জীবন অচল আশা, পদে পদে বাঁধে তারে জীবন লোকাচার। এটা একটা ভাব সম্প্রসারণ বললাম। কেন বললাম জানেন? আমরা যদি সুশিক্ষিত না হই আমাদেরকে আগাছায় পরিপূর্ণ করবে, অর্থাৎ ভাইরাস নষ্ট করবে। পাশের প্রতিবেশী যদি অশিক্ষিত হয় বা আরো 10 জন অশিক্ষিত থাকে, আপনার শিক্ষিত সন্তানটাকে নষ্ট করার জায়গা তৈরি করে দেবে। আপনারা সবসময় সচেতন থাকবেন। আর বাচ্চাদেরকে দায়িত্ব নেবেন তৈরি করার। আমরা যেভাবে স্কুল থেকে মানে গাইড দিচ্ছি সেই গাইডগুলো ফলো আপ করবেন আর সময় মতো স্কুলে পাঠাবেন। আর একটা জিনিস যেটা না বললে হয় না, প্রত্যেকের গার্জেনদের কাছে এটা আমার রিকোয়েস্ট থাকছে যে সময় মতো স্কুলের যে ফিস এটা কিন্তু দিতেই হবে। কারণ এই স্কুলটা চলে আপনাদের সহযোগিতায়। আমরা এর আগের মিটিংও বলেছি, এখনো বলছি, আপনাদের সহযোগিতা না হলে স্কুল চালা একটু টাফ হয়ে যাবে। স্যার কত আমাদের চালাবেন? স্কুলের দেখছেন তো কাজ কিছু হয়েছে, আগামী দিনে আরো কাজ কিছু করব। এই জায়গাটা থেকে আরো একটা জায়গা উনি রেখেছেন যে আগামী দিনে সেটা হতে সম্ভাবনা আমাদের আছে। আমরা স্বপ্ন রেখেছি যে একটা মডেল স্কুল ডে বোর্ডিং আগামী 27 সেশনে চালু করব। আপনাদের আশীর্বাদ এবং দোয়া যদি থাকে তবে সেটা সম্ভব হবে। চেষ্টা করবো এলাকার মধ্যে একটা মডেল স্কুল করা, কি সেইখানটায় ছাত্ররা সারাদিন পড়াশোনার সঙ্গেই যুক্ত থাকবে এবং অন্যান্য যে জায়গায় ছাত্রদের প্রচার দরকার সেটা আমরা ঠিক গাইড করব। তো যে বেতনটার ব্যাপারে বলছিলাম, এটা যদি না সময় মতো দেন আর এরপর থেকে আমরা যে মিটিং অ্যারেঞ্জ করবো সেটা আপনারা আজকে ডিরেক্টর স্যার বলবেন যে সময়সূচিটা আপনারাই বেঁধে দেবেন, যাতে করে ম্যাক্সিমাম গার্জেন না থাকলে একটা সভা মানে সৌন্দর্য শ্রী বৃদ্ধি পায় না। আজকে আমি মনে করি 290 থেকে 300 স্টুডেন্ট, সেখানে 100 গার্জেনও নেই। তাহলে তাদের দায়িত্বটা কতটা কম, দায়িত্বহীনের মধ্যে এই সমস্ত গার্জেন মা আর আছে। যদি আজকে দায়িত্ববোধ থাকতো তাহলে আমার মনে হয় সব কাজ ছেড়ে আগে এই জায়গাটাই আসতেন। অন্য কোনো কাজে তো আমরা সময় দিতে পিছাই না, এক পাও পিছাই না। আজকে যদি কোনো একটা বিপদ হয়, এসআইএ চলছে, কোনো একটা আর অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমাকে যেতেই হবে, আর্জেন্ট মনে করি। কিন্তু এটা আর্জেন্ট মনে করি না যে আপনার সন্তান যেখানে তৈরি হবে, সে সঠিক জায়গায় যেখানে বাচ্চাটা মানুষ হবে সেই জায়গাটাতে সময় দিতে হবে। আপনারা পরবর্তীতে আসবেন, স্কুলে সময় একটু দেবেন, যোগাযোগ রাখবেন ছাত্র